এখনই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে দলটির ৩ কোটি কর্মী সমর্থককে জেলে নেওয়ার প্রস্তুতি নিতে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি থামান, তারা খেতে না পেলে আমরা খাওয়াবো। ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের জনসভা। দলটির নিবন্ধন বাতিল, নিষিদ্ধ কিংবা আওয়ামী শাসনামলে কোণঠাসা হওয়া দলটির পতনের পর এমন বড় পরিসরের সমাবেশ করেছে। আজকের এই গণজামায়াতের বিশাল গণজামায়াতের এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে সরকারকে হুঁশিয়ারি দেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে গেল ৫ আগস্ট পর্যন্ত জামাতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সর্বত্র চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াতে আমির তা বন্ধের আহ্বান জানান। এ অপকর্ম ছেড়ে দাও, তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেছেন, যারা অপশাসন করবে তাদের অবস্থাও ফ্যাসিস্টদের মতোই হবে। এখনো জীবিত আছেন ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ। আমরা এটা বিশ্বাস করি।